হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এতক্ষণ হয়তো আপনারা ভিডিও থাম্বনেল অথবা ভিডিও টাইটেল অথবা ভিডিও ট্রেলার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদের কী ধরনের ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আপনারা ড্রোন ছাড়া, উইদাউট ড্রোন ছাড়া কীভাবে আপনারা ড্রোন শ্যুট করবেন। তো ফ্রেন্ডস, আসলে এটার জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের ড্রোন লাগবে না, বা আদারওয়াইজ মোবাইলটা আপনার কোনো উঁচুতে নিয়ে ভিডিও করতে হবে না। শুধুমাত্র আপনার একটা স্মার্টফোন থাকলেই আপনি যে কোনো প্লেসের ড্রোন ভিডিও করতে পারবেন। সাধারণত যদি আপনারা ড্রোন ভিডিও করতে চান কোনো প্লেসের, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্লেসে গিয়ে অনুমতি নিয়ে তারপরে কিন্তু আপনাকে ড্রোন ভিডিও করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাই দেবো, সেই ট্রিক্সের মাধ্যমে শুধুমাত্র ঘরে বসে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা চাইলে যে কোনো প্লেসের ড্রোন শট নিতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, এটার জন্য আপনাকে বেসিক্যালি দুইটা সফটওয়্যার লাগবে, এবং সফটওয়্যার দুইটা আমি আপনাকে দেখাই দিব। তো ফ্রেন্ডস, যদি আপনি এটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। হ্যালো ফ্রেন্ড, তো সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এবং মোবাইলের স্ক্রিনে আসার পর আমাদেরকে দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার আর একটা হচ্ছে গুগল আর্ট। তো এটা আমরা সরাসরি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাকে স্ক্রিন রেকর্ডারটি অন করতে হবে, এবং স্ক্রিন রেকর্ডারের মধ্যে যাওয়ার পর আপনারা এই তিনটা অপশনে যাবেন, থ্রি ডট অপশনে যাবেন। থ্রি ডট অপশনে যাওয়ার পর তো আপনার থ্রি ডট অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর দেখেন একটু নিচে আসবেন, এখানে রেজুলেশন দেওয়া আছে। রেজুলেশন যদি কম থাকে সেক্ষেত্রে আপনি 1080 করে নেবেন, এবং আরেকটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অরিয়েন্টেশন দেখতে পাবেন। এখান থেকে আপনার লেয়ার স্পট করে নেবেন। করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি গুগল আর্থ ওপেন করবেন। গুগল আর্থ ওপেন করার সময় অবশ্যই কিন্তু আপনাকে নেটওয়ার্ক থাকতে হবে আপনার মোবাইলে, আর যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আরও ভালো হয়। আর আপনার মোবাইলের যে রোটেশনটা আছে সেটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর গুগল আর্থটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ দিবেন, আপনারা যে লোকেশনটা চাচ্ছেন সেই লোকেশনে সার্চ দিবেন। আমি একটা লোকেশন সার্চ দিচ্ছি। তো আমি একটা লোকেশন সার্চ দিচ্ছি। তো সার্চ দেওয়ার পর দেখেন সরাসরি কিন্তু ওই লোকেশনটা চলে আসবে। তো দেখেন এই লোকেশনটা কিন্তু চলে আসছে, আমি যেই এটা সার্চ দিয়েছি সেই লোকেশনটা কিন্তু চলে আসছে। এবং দেখেন এখানে কিন্তু আপনি যদি একটু ছোটো করেন তো সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো লোকেশন আপনারা পাইতে পারেন। তো এই লোকেশনগুলো হিডেন করার জন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি আপনারা থ্রি ডট অপশনে যাবেন। থ্রি ডট অপশনে যাওয়ার পর মাই ম্যাপ স্টাইল, এখান থেকে আপনার ক্লিয়ার করে দেবেন। যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর দেখেন আপনার এখানে কিন্তু এই ধরনের ভিউ আসবে, এবং এখান থেকে আপনার 3D থাকবে। এবং আপনারা যখন স্ক্রিন রেকর্ডটা চালু করবেন, স্ক্রিন রেকর্ডটা চালু করার পর 3Dটা একবার প্রেস করবেন। 3Dটা একবার প্রেস করার পর দেখেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ভিউ আসবে, একদম আপনার ড্রোন ভিডিওর মতো কিন্তু আপনার সামনে একটা ভিউ আসবে। এবং আপনি চাইলে এইখান থেকে যদি অন্য কোনো প্লেসে করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন। এটার জন্য আবার আপনাকে 2Dটা অন করে নিতে হবে, এবং অন্য যে কোনো একটা প্লেস আছে, যেমন ধরেন আমি যদি এই শহরটার যদি একটা ড্রোন ভিডিও নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকেও নিতে পারবো। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, মানে ম্যাপটি লোডিং হওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তো এখন যদি আমি আবার 3Dতে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখেন এখান থেকে কিন্তু পুরা শহরটা কিন্তু ড্রোন ভিডিওর মতো আপনারা কিন্তু ভিউ পাবেন। ঠিক আছে? তো এইভাবে খুব সহজে আপনারা যে কোনো প্লেস, শুধুমাত্র বাংলাদেশটা বাদে আপনারা যে কোনো কান্ট্রিতে আপনারা 3D ভিউ বা ড্রোন ভিউতে আপনারা নিতে পারবেন খুব সহজে। আমরা কাইন মাস্টারটি ওপেন করব, এবং কাইন মাস্টারটি ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস বাটনে প্রেস করব, এবং এখান থেকে 16:9টা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড নেব, আর ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি ডাউনলোড অপশন থেকে কালো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম।
এবং ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান থেকে আমি লেয়ারে যাব এবং আরেকটা মিডিয়া ফাইলে গিয়ে আমি যেখান থেকে স্ক্রিন রেকর্ডটা করছি, তো আমি সেই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, তো নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আমি যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ধরে বড় করব। ভিডিও যতটুকু আছে আমি ব্যাকগ্রাউন্ডটা ততটুকু নেব। ঠিক আছে, তো এখন আমি ভিডিওটা প্রথম থেকে আমি যেখান থেকে ধরছি ভিডিওটা সেখান থেকে ভিডিওটা আমি কাটবো। তো এটা কাটার জন্য আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি ভিডিওটা কেটে নিলাম এবং কালো যেটুকু আছে সেটুকু আমি ছোট করে নিই। ঠিক আছে, এটুকু আমি আবার একটু সামনে দিলাম এবং দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি পেছন থেকে আবার আমি কিছু কাটবো, এখান থেকে আমি কেটে দিব। তো কাটার জন্য আমি আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি এই টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কেটে দিলাম এবং এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এটা সমান করে দিলাম। তো ফ্রেন্ডস, এটা আমরা কাটার জন্য প্রথম এখানে যাবো, এখানে যাওয়ার পর নিচের দিকে দেখো ক্রপ অপশন রয়েছে এবং এখান থেকে আমরা যতটুকু কাটার দরকার ততটুকু আমরা কেটে দিব। আমরা এখান থেকে যতদূর সম্ভব, যেমন এখানে গুগলটা লেখা আছে, আমরা গুগলটা কাটবো এবং এখানে যে পর্যন্ত না কাটলেই নয়, আমরা সেই পর্যন্ত এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন অ্যাডজাস্ট করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা সরাসরি ওকে করব। ওকে করার পর এখন আমরা এটা ধরবো, ধরে একটু বড় করে দিব। তো আমরা এটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন যদি আমরা এটা প্লে করে দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু প্লে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একদম সেম ড্রোন ভিডিওর মতো কিন্তু ভিডিওটা হবে, একদম সেম। এটা রেন্ডার দেওয়ার জন্য আপনাকে সরাসরি শেয়ার বাটনে আসতে হবে এবং এখান থেকে আপনাকে রেজলিউশন সিলেক্ট করতে হবে। আমি 1080 সিলেক্ট করলাম, এখান থেকে হাই করে দিলাম। দেওয়ার পরে এখানে 30 FPS ফ্রেম রেট রাখলাম এবং এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা শুধুমাত্র মোবাইল ইউজ করে আপনারা যে কোনো ধরনের ড্রোন ভিডিও যে কোনো প্লেসের আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হবে পরবর্তী কোনো মজার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিন সবার আগে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।